আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির অধ্যায়ের 7 নম্বর পর্বে অবস্থান করতেছি। আর এই পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন এখানে তুলছি। এই সৃজনশীল প্রশ্নটা আমি দেখলাম টেস্ট পেপারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বোর্ডে, বিভিন্ন সালে আসছে। এটা এবং এরকম টাইপের যে সৃজনশীলটা, তো আমি আশা করতেছি তোমরা মনোযোগ দিয়ে এই সৃজনশীলটা দেখবে আমরা কিভাবে করি। অত্যন্ত সহজ একটা সৃজনশীল, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেওয়া আছে tan a plus sin a সমান m এবং tan a minus sin a সমান n। ক নম্বরে প্রমাণ করতে বলছে tan স্কয়ার into sin স্কয়ার সমান m। খ নম্বরে প্রমাণ করতে বলছে m স্কয়ার minus n স্কয়ার সমান 4 root mn এবং গ নম্বরে প্রমাণ করতে বলছে sec a সমান root mn into cos a স্কয়ার। তো যাক, এটা একটা সৃজনশীল প্রশ্ন। আমরা এই সৃজনশীল প্রশ্নটা ক নম্বরে লেফট হ্যান্ড সাইড এখানে তুলছি। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড mn প্রমাণ করব ইনশাআল্লাহ। আমরা দেখি কিভাবে এটা করা যায়। প্রথমে সমান দিলাম, এই জায়গায় tan স্কয়ার কে রাখবো tan স্কয়ার a ইনটু sin স্কয়ার সমান কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার। এই জায়গায় লিখবো 1 মাইনাস cos স্কয়ার a। tan স্কয়ার যদি 1 এর সঙ্গে গুণ করে দেই তাহলে কি আসে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার আর cos স্কয়ার গুণ করলে কি হয় tan স্কয়ার cos স্কয়ার, tan স্কয়ার a into cos স্কয়ার। এবার tan স্কয়ার কে tan স্কয়ারের জায়গায় রাখলাম মাইনাস tan স্কয়ার সমান কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a into cos স্কয়ার a। উপরে cos স্কয়ার এবং নিচে cos স্কয়ার যদি আমরা কাটে দেই তাহলে এখানে ফাইনালি থাকতেছে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এটা যদি a হয় এবং এটা যদি b হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা এখানে দেখতেছি যে দেওয়া আছে জায়গায় যেটা আছে সেটা হলো tan a সমান m এবং tan a plus sin a সমান m এবং tan a minus sin a সমান n। যাও, তাহলে tan এর জায়গায় আমরা এখানে লিখতে পারবো m আর tan a plus sin এর জায়গায় লিখতে পারবো m এবং tan a minus sin এর জায়গায় লিখতে পারবো n। আমাদের ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। এই অঙ্কটা করার আগে এখানটা লেখা উচিত ছিল যে দেওয়া আছে সমান tan a plus sin a m এবং tan a minus sin a সমান n। এই জায়গাটাতে এটা লিখতে হবে, দেন এই অঙ্কটা করা শুরু করতে হবে। যাও, আমরা ফাইনালি যেটা পাইলাম সেটা হলো tan স্কয়ার a into sin স্কয়ার a সমান m। tan স্কয়ার a sin স্কয়ার a সমান m। আমরা কোন নাম্বার এটা প্রমাণ করলাম, এটাই রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কোন নাম্বার প্রমাণ হয়ে গেল। এবার খ নম্বরে যেটা আছে সেটা হলো m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 root mn। আমরা এই অঙ্কটা মুছে দেই। তবে এখানে একটা জিনিসের প্রয়োজন হবে আমাদের, এটা আমরা এখানে লিখে রাখি tan স্কয়ার a into sin স্কয়ার a সমান m n। এটা আমরা কোন নাম্বার থেকে পাইছি tan স্কয়ার a sin স্কয়ার a সমান m, অর্থাৎ tan স্কয়ার a sin স্কয়ার a সমান m। এই কোন নাম্বারটা মুছে দিলাম। এবার খ নম্বর অঙ্কটা যখন আমরা করতে যাব এখানে লিখবো যে দেওয়া আছে tan a minus plus sin a সমান m আর tan a minus sin a সমান m। এটা দেওয়া আছে।
এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান সমান 4 রুট m। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে যেখানে m আছে সেই জায়গায় আমরা tan স্কয়ার প্লাস sin স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan a প্লাস sin a এটার উপর হোল স্কয়ার, এরপরে মাইনাস, আর n এর জায়গায় আমরা লিখতে পারি tan a মাইনাস sin a এটার উপর হোল স্কয়ার। আমরা একটা সূত্র জানতাম, সূত্রটা ছিল এরকম যে 4ab সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরকম একটা সূত্র ছিল বীজগণিতে। এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করব। আমাদের tan a টা যদি a হয় এবং sin a টা যদি b হয় তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কি 4ab। তাহলে এই জায়গায় আমরা লিখব 4, a এর জায়গায় tan আছে তাহলে এখানে tan কে লিখলাম tan a, আর b এর জায়গায় sin আছে তাহলে এই জায়গায় আমরা লিখলাম sin a। এবার আমরা যে কাজটা করব সেটা হলো এটার উপর একটা রুট দিয়ে দেব এবং সঙ্গে স্কয়ার দিয়ে দেব, স্কয়ার দিয়ে দিলাম কারণ রুট আর স্কয়ার এখানে কাটা যাবে। তাহলে tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a পাইলাম আমরা। আবার কোন নাম্বার থেকে আমরা কি পাইছিলাম, কোন নাম্বার থেকে পাইছিলাম tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a সমান সমান mn। তাহলে tan স্কয়ার a আর sin স্কয়ার এর জায়গায় আমরা কি বসাতে পারি, আমরা বসাতে পারি হলো 4, এখানটা বসাতে পারি m। হ্যাঁ, তাহলে এখানতে যে নোটটা হবে সেটা হলো কোন ক হতে প্রান্ত, ক হতে প্রান্ত। এটা হলো রাইট হ্যান্ড সাইড। একেবারে সহজ, একেবারে খুবই সহজ একটা অঙ্ক। আমি আরেকবার বলতেছি এটা কিভাবে করতে হয়। এখানে ফাইনাল দেওয়া আছে tan a প্লাস sin a সমান সমান m, tan a মাইনাস sin a সমান সমান m। লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে m এর মানটা এখানে আমরা বসাইছি tan a প্লাস sin a, তারপর স্কয়ার ছিল আমরা স্কয়ারটা এই জায়গায় দিয়ে দিয়েছি, এবং n এর মানটা ছিল tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a বসানোর পর এখানে একটা স্কয়ার ছিল, স্কয়ারটা এখানে দিয়ে দিয়েছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি 4ab। তাহলে 4 a এর জায়গায় কি আছে tan a আছে এবং b এর জায়গায় কি আছে sin a, আমরা এটা লিখছি। এই জায়গায় একটু টেকনিক্যাল যে কাজটা করতে হচ্ছে, আমরা কোন নম্বরে দেখছিলাম যে এই জায়গাটাতে স্কয়ার আছে tan স্কয়ার ইনটু sin স্কয়ার, এইজন্য আমরা উপরে একটা রুট দিয়ে tan স্কয়ার ইনটু sin স্কয়ার নিয়ে আসি, কারণ রুট এবং স্কয়ার কাটে যায়। তাহলে tan স্কয়ার ইনটু sin স্কয়ার সমান সমান কোন নম্বরে আমরা পাইছিলাম mn, কোন নম্বরে পাইছিলাম mn, সেই মানটা এখানে বসানো হয়েছে। এইজন্য আমরা এখানে লিখে দিয়েছি যে ক হতে প্রাপ্ত tan স্কয়ার ইনটু sin স্কয়ার সমান সমান mn। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে ফলাফল আমরা প্রমাণ করতে পারছি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ। এবার আমরা যদি গ নম্বর অঙ্কটা করি, গ নম্বর অঙ্কটা কি আছে, গ নম্বর অঙ্কটা আছে প্রমাণ করো যে sec a সমান সমান রুট mn cosec স্কয়ার। তাহলে এটা মুছে দিই। এটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড থেকে। এটা আমরা এই জায়গা থেকে এটা প্রমাণ করব না, আমরা ক নাম্বার থেকে প্রমাণ করব। ক নাম্বারে কি দেওয়া ছিল, ক নাম্বারে আমরা এটা প্রমাণ করছি যে tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a সমান সমান m। আমরা ওই জায়গা থেকে এটা প্রমাণ করতে পারি। আমরা এখানে লিখব যে ক নম্বরে প্রাপ্ত কোন প্রাপ্ত কি এখানটা আছে tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a সমান সমান m। এই জায়গা থেকে এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে sec a আছে, লেফট হ্যান্ড সাইডে sec a আছে,
আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে এনি হাউ ক্যালকুলেশন করার পর আমরা sec a নিয়ে আসবো। আমাদের মেইন টার্গেটই থাকবে যে এই পাশে আমরা sec a কে নিয়ে আসবো। তাহলে এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা লিখতে পারি, আবার প্রথম থেকেই করতেছি প্রায় tan স্কয়ার a এখানে 1 মাইনাস cos স্কয়ার a সমান সমান n। আমরা যদি এটা গুণ করে দিই তাহলে এখানটা আসে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a আবার এখানটা হলো cos স্কয়ার a সমান সমান n। আমরা এই পর্যন্ত আসলাম। এখন যে কাজটা করা যাবে, tan স্কয়ার সমান কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a মাইনাস এই জায়গায় আমরা লিখতে পারি sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a সমান সমান mn। আমরা আবার এটাই লিখব sin স্কয়ার a বাই cos স্কয়ার a মাইনাস এখানটা cos স্কয়ার এখানটা cos স্কয়ার কাটা, তাহলে এখানে কি থাকে জাস্ট sin স্কয়ার থাকে সমান সমান mn। আমরা এই জায়গায় লিখি বা এই sin স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, sin স্কয়ার সমান সমান আমরা এটা লিখতে পারি 1 বাই cos স্কয়ার ইনটু আর এই cos স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, cos স্কয়ার সমান আমরা লিখতে পারি sec স্কয়ার। তাহলে এই cosটা নিচে ছিল, এখন যখন sec হয়ে যাবে তখন এটা উপরে চলে যাবে। আর এই sin স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার। আর এই জায়গায় হলো m। এরপরে উপরে হলো আমরা যদি এটা লসাগু করি, এখানে cosec স্কয়ার এই জায়গাটাতে cosec স্কয়ার, তাহলে এখানটা হলো লসাগু হবে cosec স্কয়ার a, তাহলে এই জায়গায় হলো sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান m n। বা sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান mn। আর এই cosec স্কয়ারটাকে আমরা এই পাশে দিয়ে দিব, তাহলে cosec স্কয়ার a এই জায়গায় চলে আসবে। বা sec স্কয়ার মাইনাস 1 সমান সমান কি, sec স্কয়ার মাইনাস 1 সমান সমান হলো tan স্কয়ার, তাহলে tan স্কয়ার a সমান সমান mn cosec স্কয়ার। সেটাকে মুছতে হচ্ছে। বা আমরা tan স্কয়ার সমান আবার লিখতে পারি sin স্কয়ার a বাই cos স্কয়ার a সমান সমান mn cosec স্কয়ার। বা sin স্কয়ারটা যদি নিচে নিয়ে আসি এবং cos স্কয়ারটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে 1 বাই cos স্কয়ার সমান সমান কি sec স্কয়ার। আর 1 বাই sin স্কয়ার সমান সমান কি 1 বাই cosec স্কয়ার সমান সমান কি m এখানটা হলো cosec স্কয়ার a। এই লাইনটা যদি এই জায়গায় লিখি আমরা, তাহলে এখানটা আমরা পাবো sec স্কয়ার a এবং এই cosec স্কয়ারটা নিচে আছে, তাহলে এই cosec স্কয়ারটা যদি আমরা এই পাশে পাঠাই দিই তাহলে ওই cosec স্কয়ারের সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে এখানটা আমরা পাচ্ছি mn cosec টু দি পাওয়ার 4 a। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, শুধু sec a আছে, তাহলে এখানটা স্কয়ারটা আমরা যদি তুলে দেই তাহলে এখানটা আসছে sec a সমান সমান আমরা একটা রুট ওভার দিয়ে দিব এই পাশে স্কয়ারটা তুলে নেওয়ার জন্য, এখানটা mn এবং এখানটা হলো cosec টু দি পাওয়ার 4 a। এই স্কয়ারটা রুটটা শুধুমাত্র এটার উপরে দিয়ে দিব, তাহলে এখানটা হলো mn এবং a রুট এবং এখানকার এটা হাফ, রুট মানে হাফ এবং এই 4 যদি কাটাকাটি করি তাহলে এখানটা জাস্ট কি থাকে cosec স্কয়ার a। এটাই মনে হয় রাইট হ্যান্ড সাইড।
তাহলে আমরা ফাইনালি এটা প্রমাণ করতে পারছি। লেফট হ্যান্ড সাইড থেকে কি হবে, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা যায়। প্রমাণ করা যায় sec a সমান সমান রুট mn cosec স্কয়ার। সহজ একটা অঙ্ক, এটা একবারই হয়তো তোমাদের বুঝে আসবে না, তবে এটা দেখার পর 2-3 বার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কটা তোমরা পারে যাবে। আর এই অঙ্কটা যদি তোমরা পারো তাহলে অনেকগুলো অঙ্ক পারবে যেটা বোর্ড পরীক্ষায় বিভিন্ন অ্যাঙ্গেলে আসে। এই অঙ্কটাই বিভিন্ন রূপে আসে বিভিন্ন বোর্ডে। যাও, থ্যাংক ইউ। আমরা এরপরে আরেকটা অঙ্ক করবো, এটা আমরা পুরোপুরি মুছে দিই। যাক, আমরা আরেকটা সৃজনশীল অঙ্কে আসছি। এটা তোমাদের বইয়ের 29 নাম্বার 9.2 এর 29 নম্বর সৃজনশীল। একেবারে ছোট্ট একটা সৃজনশীল আজকে আমরা সলভ করবো ইনশাআল্লাহ। এরকম একটা চিত্র দেওয়া আছে আর এর মধ্যে থেকে এই মানগুলো আমাদেরকে বের করতে হচ্ছে। যাও, ক নম্বরে বলছে এই চিত্রের আলোকে এসি এর মান নির্ণয় করো। এসি মানে এই যে এটা হলো অতিভুজ, বি কোণটা হলো একটা সমকোণ, দ্যাট মিন্স 90 ডিগ্রি। 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে সেটার নাম হলো অতিভুজ। তো এই ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ এ বি সি এ। এই ত্রিভুজ থেকে আমরা পাই যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ছিল যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ এক্ষেত্রে এসি, তাহলে আমরা লিখতে পারি যে এসি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব মানে হলো এবি এর উপর স্কয়ার, ভূমির উপর স্কয়ার, লম্বের উপরে যদি স্কয়ার করা যায় তাহলে সেটা অতিভুজের স্কয়ারের সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে AC সমান সমান BC এর মানটা কত? BC এর মান হলো √3, এটার উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এবং AB এর মান কত? AB এর মান হলো 1, তাহলে 1 এর উপর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে AC সমান সমান, যেহেতু এই পাশে স্কয়ারটা আমরা তুলে দিলাম সেটা এখানে √ওভার চলে আসলো। রুট এবং স্কয়ার যদি আমরা কাটে দেই তাহলে এখানে থাকে 3 আর এটা হলো 1। তাহলে ফাইনালি এখানে আসে √4 সমান সমান 2। অর্থাৎ AC এর মান বের হচ্ছে AC সমান সমান 2 একক। তাহলে এই AC বাহুটা দৈর্ঘ্য আমরা পেলাম 2 একক। এটা হলো ক নাম্বার, AC এর মান শেষ। এবার আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কটা বলছে tan A tan C এর মান নির্ণয় করো। খুব মজার একটা অঙ্ক। খ নাম্বার tan A tan C। আমরা জানি tan A অর্থাৎ লম্ব বাই ভূমি, tan থিটা সমান সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি। কিন্তু এই জায়গায় A আছে এবং এই জায়গায় C আছে, তাহলে কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে এটা নিয়ে আমরা একটা কনফিউজড হয়ে যাই অনেক সময়। আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। tan A, A মানে কোন বাহু, কোন কোণটার কথা বলছে? এই কোণটার কথা বলছে। tan A এই কোণটার কথা বলছে। তাহলে এই কোণটা যদি হয় তাহলে লম্ব কোণটা হবে? লম্ব হবে তার বিপরীত বাহু, অর্থাৎ ওই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। কিংবা আমরা আরো সহজ করে মনে রাখতে পারি যে এই A কোণটা তৈরি করছে কোন কোন বাহু? এই A কোণটা তৈরি করছে AB বাহু এবং AC বাহু। তাহলে তৈরি করেনি কোন বাহুটা? তৈরি করেনি হলো BC বাহুটা। যে বাহুটা তৈরি করে নাই সেই বাহুটাই হলো লম্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে tan A সমান সমান হলো BC বাই ভূমি। এটা যখন লম্ব হয়ে যাবে তখন এটা হবে ভূমি, এটা যখন লম্ব হবে এটা হবে ভূমি। আর এটা অতিভুজ, অলওয়েজ ফিক্সড। 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা দেখবে সেটা হলো অতিভুজ। তাহলে এটা হলো ভূমি, যেহেতু এটা লম্ব সেহেতু AB টা হলো ভূমি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে AB। এবার যখন tan C এর কথা বলছে, tan C মানে এই কোণটার কথা বলছে, তাহলে এই কোণটা কোন কোন বাহু তৈরি করছে? AC বাহুটা তৈরি করছে এবং BC বাহুটা তৈরি করছে। তাহলে তৈরি করেনি কে? তৈরি করেনি হলো AB বাহুটা। যেহেতু AB বাহুটা তৈরি করে নাই সেহেতু এটাই লম্ব। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে AB এটা হলো লম্ব আর ভূমি, ভূমি হলো তাহলে আরেকটা যে
আরেকটা বাহু যেটা আছে সেই বাহুটা সেটার নাম হলো কি বিসি। আমরা এখানে লিখতে পারি যে বিসি সমান সমান বিসি এর মান হলো √3 আর এটার মান হলো 1/√3। আমরা জাস্ট মানগুলো এখানে বসাই দিলাম। এটা যদি আমরা লসাগু করি তাহলে √3 আর √3 গুণ করলে জাস্ট এখানে 3 হয়, সরি এটা 3 প্লাস √3 ভাগ করলে 1 আর 1 গুণ করলে 1 হয়, তাহলে ফাইনালি এখানে আসতেছে 4/√3। একেবারে সহজ একটা অঙ্ক। তাহলে tan a প্লাস tan c এর মান আমরা পাইলাম 4/√3। আমাদের খ নাম্বার অঙ্ক শেষ। এবার আসো গ নাম্বার, x এবং y এর মান নির্ণয় করতে বলছে। এই যে ছোট করে এখানে x প্লাস y এবং x মাইনাস y দেওয়া আছে, এই মানগুলো এখানে নির্ণয় করতে বলছে। আসো আমরা সেই অঙ্কটা এখন করব। দেখো গ নাম্বার, এখানে দেখি, এখানে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি জানেন? এ বি সি। আমরা যে tan a সমান লিখি, tan a সমান আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম অর্থাৎ খ নম্বরে আমরা ওখানে লিখছিলাম যে BC বাই AB। তাহলে এখানটা হলো BC বাই AB। কেন BC? কারণ a কোণের বিপরীতে এটা আছে, সুতরাং এটা লম্ব আর এটা হলো ভূমি। তাহলে বা tan এর জায়গায় কি আছে? এর জায়গায় x প্লাস y আছে। এর জায়গায় কি আছে? x প্লাস y। তাহলে এখানে আমরা লিখব যে x প্লাস y সমান সমান BC এর মান কত? BC এর মান হলো √3 আর AB এর মান কত? AB এর মান হলো 1। তাহলে ফাইনালি যেটা আসছে, যেহেতু এই পাশে tan a আছে, আমরা এটা আরেকভাবে লিখতে পারি, অর্থাৎ এইভাবে লিখতে পারি যে x প্লাস y সমান সমান tan ইনভার্স, এটা ভাগ করলে √3 হয়। তাহলে tan ইনভার্স √3। তোমাদের ক্যালকুলেটর বাটনে শিফট 10 এরপরে √3 যদি আমরা চাপে ইকুয়াল চাপে দেই তাহলে এখানটা আসবে 60 ডিগ্রি বা x প্লাস y সমান সমান 60 ডিগ্রি। অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করা যায়। কিভাবে বের করতে হবে? শিফট দেন চাপতে হবে 10 এরপরে √3 তারপরে ইকুয়াল চাপে এখানে 60 আসবে। তাহলে x প্লাস y এর মান আমরা এখানে 60 পাইলাম। একই ভাবে যদি আমরা এখানটা আবার লিখে আবার tan c সমান লিখি, tan c সমান কি ছিল? কারণ c এর জায়গায় x মাইনাস y আছে, এইজন্য tan c লিখতে হবে। আমি যদি এখানে অ্যাকচুয়ালি tan না লিখে অন্য কোনো যেমন sin cos এগুলো দিয়ে করার চেষ্টা করি, এগুলোতেও এই অঙ্কটা করা পসিবল। তো যাও, যেহেতু আমি খ নম্বরে 10 দিয়ে করছি, সুতরাং সহজ করার জন্য আমরা 10 দিয়ে করতেছি। তাহলে tan c সমান সমান কি? এটা হলো লম্ব, এটা হলো ভূমি। এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো ভূমি। তাহলে AB বাই BC, এটা লিখব AB বাই BC। তাহলে এই জায়গায় আমরা লিখব tan c এর মান কত? এই জায়গায় আছে x মাইনাস y। তাহলে এখানে হলো x মাইনাস y সমান সমান AB এর মান হলো 1 আর BC এর মান হলো √3 বা x মাইনাস y সমান সমান tan ইনভার্স 1/√3। ওই একই ভাবে শিফট 10 তারপরে ব্র্যাকেট দিয়ে 1/√3 ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি সমান সমান বাটনটা চাপ দিই তাহলে এটার মান এটা চলে আসে, সেটা হলো বা x মাইনাস y সমান সমান 30 চলে আসবে। তাহলে এইটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই এবং এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই তাহলে সহজ হয়ে যাবে। এবার যদি আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে 1 যোগ 2 কি আসে? x প্লাস y সমান সমান 60 এবং x মাইনাস y সমান সমান 30। দুইটা যদি যোগ করি তাহলে এই y কাটে যায়, এখানে 2x সমান সমান 90। ফাইনালি এখানে x সমান সমান কত বের হয়? 45। এবং 1 নং থেকে যদি 2 নংকে বিয়োগ করে দেই তাহলে কত আসে? x প্লাস y সমান সমান 60 এবং x মাইনাস y সমান সমান 30। আমরা যেহেতু বিয়োগ করছি সুতরাং সাইনগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই x কাটে যায়, থাকে এখানে 2y আর এটা বিয়োগ করলে হয় 30। তাহলে এটা ক্যালকুলেশন করে y সমান সমান কত আসে? 50। তাহলে ফাইনালি আমরা পাইলাম যে x সমান সমান 45 এবং y সমান সমান 50। এই দুটোই হলো অ্যানসার, যেহেতু আমাদের x এবং y এর মান চাইছে। যাক, আমরা তোমাদের বইয়ে 29 নম্বর অঙ্কটা শেষ করলাম। আজকে দুইটা সৃজনশীল করছি, ইনশাআল্লাহ আগামীকালকে আবার আমরা করব।
আগামীকালকে পর্ব নাম্বার আমাদের হবে 8। এরপরে আরো সৃজনশীল আমাদেরকে অনেকগুলো করতে হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ এভরিবডি।